আসসালামু আলাইকুম গাইস, দিস ইজ মি রিয়ামনি অ্যান্ড ওয়েলকাম মাই নিউ অ্যানাদার ব্লগ। তো দর্শক বন্ধুরা আসো, আমার এখানে আসো। দর্শক বন্ধুরা দেখতেছেন, আজকে হচ্ছে আমি শাড়ি পরেছি। আসলে আমরা বেড়াতে যাব, তাই না মা? হ্যাঁ, কোথায় যাবে? মিষ্টি খেতে? মিষ্টি খেতে? হ্যাঁ, মিষ্টি খেতে যাব। আসলে এটা আমার মেয়ে, আপনারা সবাই জানেন। তো আমাদের বাড়িতে যারা গরিব মানুষরা আছে, আমাদের বাড়িতে যাদের আমি ভাড়া রাখি আমার বাড়িতে, তারা সবাই রসুন বাছতেছে। তো সেই জন্য আমি ভাবলাম যে আসলে আমি বেড়ায় আসি, এসব মানে ময়লা আবর্জনার ভিতর থাকতে ভালো লাগতেছে না আমার, বুঝছেন? ওই দেখেন, ওই দেখেন, সে চেঁচাচ্ছে। তুমি চেঁচায় তো লাভ নেই বাবা, চেঁচায় লাভ নাই। ওকে, আমি যাবই, তোমাকে নিয়ে তো যেতে পারবো না। আসলে আমাদের বাড়িতে যে খালাম্মাটা আছে, ওই খালাম্মাটা আমাকে পানি এনে দিচ্ছে। আমি একটু পানি খিচে লেগেছে, তার জন্য। খালাম্মা ভালো আছেন? এই যে আমাদের আমি বেড়াতে যাচ্ছি, আসলে আমার খুব গরম ধরছে, সেই জন্য মাথায় পানি দেব। মাথায় পানি দেবো। ও, কলসে করে পানি আনছে। এটা হচ্ছে, আমি বেশি বড় লোক তো, অল্প পানিতে আমার হয় না। তুমি খাবে মা? খাবে? খেয়ে নে, হ্যাঁ, তারপরে খাওয়া দিচ্ছে। পানিও আবার গরিব মানুষ অল্প খায় আর বড় লোকরা বেশি খায়। হ্যাঁ, আমি আমি যে বেশি বড় লোক একটু। যাই হোক, আজকে আমাকে কেমন লাগতেছে আম্মা? আম্মু, এটা আমার মা, আসলে ভুল করে খালা আম্মা বলে ফেলছি। সুন্দর লাগতেছে না? আমি আসলে সুন্দর, এটা আমি গেল রোদের ভিতরে কেবা করে এটা বলতে হয় না। যাই হোক, ও পানি খাবে। ওকে, তো যাই হোক, আমরা হচ্ছে পানি টানি খেয়ে ওই দিক যাবো, আপনাদের সব কিছু শেয়ার করব। আমি আর আমার মেয়ে যাব, দেখতে থাকুন। আসলে ওইসব ফকিরনিদের যাতে না দেখা যায়, সেই জন্য আমি এখানে এসে ভিডিও করতেছি। তো আমাকে কেমন লাগতেছে অবশ্যই দেখাবেন। ওখানে কিন্তু আমার আব্বু ছাড়া সবাই ফকিরনি। আমার আব্বু অবশ্যই, আমি বড় লোক মানে আমার আব্বু বড় লোক, এটা বুঝতে হবে। আমার বোন আর আমার দুলাভাই ফকিরনি। যাই হোক, আপনারা দেখতে থাকুন। আজকে আমাকে, আমি জানি বেশি সুন্দর লাগতেছে, আর আমার কোটিপতি মেয়ে আছে সাথে, সব দেখাবো। আসলে দর্শক বন্ধুরা, আসলে এই এত সুন্দর একটা পরিবেশ, আসলে ঘুরতে এত ভালো লাগতেছে। আমরা হচ্ছে গাড়িতে উঠে যাব। গাড়িতে উঠে যাব, কোথায় যাব? আসলে গ্রামের ভেতর দিয়ে বেড়াবো। এত ভালো লাগতেছে দেখেন, আমার মেয়ের সাথে আমি। আম্মা একটা চুমা দাও তো আমাকে। আমার লক্ষ্মী মা, তুমি কি মিষ্টি খাবে মা? আমার মাকে মিষ্টি কিনে দিতে হবে। আসলে আমরা আটঘরিয়ার ওই দিক যাবো না, ওকে মিষ্টি কিনে নিয়ে এসে খাওয়াবো অবশ্যই। এত সুন্দর বাতাস দেখেন। আর আইসক্রিম খাবে? হ্যাঁ, আইসক্রিম, আইসক্রিম খাবে। আইসক্রিম কিনে দেবো না ওর বাবাকে। তো আমরা এখন একটু হাঁটি। হ্যাঁ বাবা, তো শাড়ি পরেছি। আসলে আমার খুবই মন চাইলো যে শাড়ি পরতে। আসলে আজকে স্কুলে গেছিলাম, স্কুল থেকে ঘুরে এসে মানে খুবই খুবই ভালো লাগতেছিলো, সেই জন্য শাড়ি পরেছি। একটু নামো তো মা, একটু নাম। আসলে স্কুল থেকে এসে আর আপনারা আমার এসএসসি পরীক্ষা দেওয়ার কথা শুনে অনেকেই অনেক খুশি হয়েছেন। আসলে কি বলবো, আপনারা কি খুশি হয়েছেন? অবশ্যই আমি এসএসসি পরীক্ষা দিব। আর অবশ্যই স্কুল লাইফটা অনেক সুন্দর, বেটার, অনেক ভালো লাগার মানে বিষয়। আর আমাকে অবশ্যই কেমন লাগতেছে আজকে অবশ্যই জানাবেন। আর আমি স্কুল ড্রেস বানাইনি, আমার স্কুল ড্রেস বানানো হলে আমি আপনাদের স্কুল ড্রেস পরে একদিন স্কুলে যাওয়া আপনাদের ব্লগ, একটা একটা স্কুলের একটা ব্লগ আপনাদের দিব। দর্শক, আমি আপনাদের সাথে পরে কথা বলছি। আসলে অনেক লোকজন দেখে আমার এমনি লজ্জা করে, ভিডিও করতে তখন লজ্জা করে, যে হচ্ছে মানুষ থাকলে পরে লজ্জা করে আর কি। তাই পরে আপনাদের সাথে আবার শেয়ার করতেছি। দর্শক বন্ধুরাই দেখেন, আমার হাত ধরে হাঁটতেছে আমার মা। এই যে দেখেন, আমি এখন বাড়ি করতেছি। এই যে দেখেন, বাড়ি বালু আনছি, এখন বাড়ি নতুন নতুন করতেছি। এই যে দেখেন, আমার বাড়ির কাজ শুরু হয়ে গেছে। আসলে এটা একটা চাপা, আপনারা ভালো করেই জানেন, আমি দিব ইনশাল্লাহ। আসলে বিশেষ করে দর্শক বন্ধুরা, আমার একটা ফ্রেন্ড, মানে যে ফ্রেন্ডের বাসায় যাওয়ার কথা, যে ওদের বাড়িতে বেড়াতে যাব, মানে আমার বান্ধবী। তো ও হচ্ছে স্কুলে গিয়েছিলাম, তার জন্য বলছিল যে তুই শাড়ি পরে আসিস, আমাদের এদিকে মাঠ দিয়ে একটু বেড়াবো আর কি। তো সেই জন্য আসো মা, এখানে আসো, এখানে আসো।
এখানে আসো। এই যে দেখেন, সেই জন্য আমার মেয়েকে নিয়ে যাচ্ছি। আসলে ওদের ওখানে গিয়ে তো ভিডিও করতে পারবো না। আসলে আজকে আপনাদের বিশেষ করে আমি দেখাচ্ছি, দেখেন আমি আজকে অনেক বড় একটা কানের দুল পরেছি। এই শাড়িটার সাথে পরার জন্য এই কানের দুলটা কিনেছিলাম। আসলে খুবই খুবই ভালো লাগতেছে আজকে আমার, কিসের জন্য যেন ভালো লাগতেছে। আর কি বলবো, আমার হচ্ছে আর একটা কথা মনে পড়ে হাসা আসলো, এটাতে আপনারা কিছু মনে করবেন না। আর এখন আমি কোনো নিরিবিলি জায়গায় একটু ওইদিকে যেয়ে, ওইখানে একটা বাগান আছে সুন্দর, ওইখানে গিয়ে আপনাদের সুন্দর কিছু গান শোনাবো। আর আমার মেয়েটাকে দেখেন, আমার মেয়েটা খুবই বিরক্ত হচ্ছে, মানে ও শুধু হাঁটতে হাঁটতে হচ্ছে তার জন্য, তাই না মা? হ্যাঁ হ্যাঁ বলে হ্যাঁ। দেখেন আসলে অনেক দিন পরে বেড়াচ্ছি, এটা অনেক ভালো লাগা। আসলে অনেক দূর দূর যাব না, কারণ টাকা পয়সা অনেক লাগে, সেই জন্য আর দূর দূর যাব না, এমনিতেই এদিক সেদিক দিয়ে বেড়াবো। চলো মা, চলো। তো দর্শক বন্ধুরা, আপনারা দেখতে থাকুন, আর আপনাদের সব কিছুই আমি শেয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। যতটুকু পারি ততটুকু শেয়ার করব, আর আপনাদের গান শোনাবো ইনশাল্লাহ। আপনাদের সব কিছু একটু ওখানে গিয়ে ফ্রি হয়ে বলছি। দর্শক বন্ধুরা দেখেন, এখানে একটু বসলাম, অনেক সুন্দর বাতাস, তাই না মা? বাতাস, এই যে দেখেন, ও ভাবতেছে আসলে নিয়ে যায় না কেন তাড়াতাড়ি, এখানে বসে ওখানে। আসলে আমার ব্লগ করার কোনো ইচ্ছা ছিল না, যে ব্লগ করতে চেয়েছিলাম না, কিন্তু ভাবলাম যে শাড়ি পরেছি সেহেতু একটা ব্লগ করি। আসলে সব জায়গায় যায় তো আর ভিডিও করা যায় না, সেটা তো আপনারা জানেন। আর আপনারা ভালো করেই জানেন যে আমি খুবই লজ্জা পাই সব জায়গায় ভিডিও করতে। এটা হচ্ছে আমার একটা কথা। কি মা, তুমিও লজ্জা পাও? তো আমি হচ্ছে আপনাদের, এই দেখেন আমি পুকুরের পাড়ে বসে আছি, এটা আমাদের বাসার এইদিকেই। এখনও একটু পরে যাব, এখনও গাড়ি আসে নাই। আসলে গাড়ি আসতে দেরি হবে, সেই জন্য মানে আমি একটু ঘুম আসছে। মা ঘুম আসছে? ঘুমাবে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, যাই হোক, আমি হচ্ছে এখন আপনাদের এইখানে একটা গান শোনাই। একটা নতুন গান বের হয়েছে, সেই গানটা আপনাদের শোনাই। নদীর স্রোতে ভাঙে কিনার, বিচ্ছেদে হয় জীবন ছারখার। নদীর স্রোতে ভাঙে কিনার, বিচ্ছেদে হয় জীবন ছারখার। তারপর আর আমি পারি না, মানে এই গানটা আমি আর পারি না। এখন আপনাদের অন্য একটা গান শোনাই। মানে আমার কীরকম যেন খুব ভাল লাগতেছে, সেই জন্য মানে হঠাৎ করেই আমার আবার মুড সুইং হয়, কখন কীরকম হয় এটা আসলে বুঝতে পারি না। এক এক সময় মুড এক এক রকম থাকে। তো এখন মুডটা ভালো, তুমি এখানে খেলো আর আমি গান শোনাই। হ্যাঁ, তো যাই হোক, আমি আপনাদের গান শোনাই। এইখানে দাঁড়াও বাবা, পানির দিকে যাও না, এখানে দাঁড়াও। আমি এখন আপনাদের গানটা শোনাই। বুকের মাঝে প্রেমের নদী, চলতে চলতে চলে না, দেখলে তোরে পরাণে কিছুই ভালো লাগে না। বুকের মাঝে প্রেমের নদী, চলতে চলতে চলে না, দেখলে তোরে পরাণে কিছুই ভালো লাগে না। কাছে পেলে রাখবো তোরে, মিষ্টি মাখায়া দরে, বাজবো ভালো সকাল বিকাল, রাখবো চোখের নজরে। বাজবো ভালো সকাল বিকাল, রাখবো চোখের নজরে। আসলে দর্শক বন্ধুরা, আমি বেশি খুশি হয়েছি কিসের জন্য, স্কুলে যাওয়ার পরে আমাকে মানে সবাই মানে এত মানে করছে যে ভালো করছো, ভালো হয়েছে। আসলে স্কুলে পড়াটা উচিত, আসলে নিজের ভবিষ্যৎ এবং ভালো কিছু করবে জীবনে। আরও যদি ভালো কিছু করতে চাও অবশ্যই পড়ালেখা করতে হবে।
এটাই আমাকে সবাই বলছে। তো আমি সেই জন্য মানে ভাবলাম যে আসলে ভালো কথাই তো বলছে আমাকে, যে আমার আসলে ভালো কিছু করা উচিত, নিজের ছেলে পেলের কথা ভেবে হলেও। মানে নিজেরও তো সন্তান হবে, নিজের সন্তানের ভবিষ্যৎ সব কিছু মিলিয়ে আসলে যেগুলা এই আজে বাজে জায়গায় ঘোরাফেরা করছি আগে, এখানে ওখানে বেড়াতে গেছি, এইটা অফ করে দিয়ে পড়ালেখাটা এবং মানে কিছু করার চেষ্টা করতেছি, যে যাতে কিছু ভালো কিছু করতে পারি। একটা জায়গা জমি মানে কিনে নিজের বাড়ি একটা করা, এটা একটা স্বাভাবিক বিষয়। আসলে এটা আমি করবই ইনশাল্লাহ, নিজের একটা বাড়ি, এটা আমি করবই, এটা আমি যেরকম করেই হোক করবই ইনশাল্লাহ, আমি নিজের পরিশ্রম দিয়েই করব। আমি অনেক 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 বেশি, এইদিকে আসো মা, কাটা ও আম কুটতেছে, এখানে আম কুটতেছে, আসো, ওই আম খাওয়া যায় না বাবা, আসো, ধরে রাখছে, আসতে পারতেছ না, এই আসো, ইস 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 ইস। ওঠো ওঠো ওঠো, আসো আসো। আসলে খুবই দুষ্টু আমাদের মেয়ে, অনেক দুষ্টু। আম কুড়াইছো দেখি, আসো দেখাও, আসো দেখাও, দেখাও আম, দেখাও, দেখাও সবাইকে দেখাও, দেখাও, এই যে আম, এই আম কি খাওয়া যায় বাবা? খাওয়া যায়? খাওয়া যায় না, ফেলে দাও, পচা। এটা ভালো, যেহেতু পচা ফেলে দাও। আসলে দর্শক, ও হচ্ছে ওকে নিয়ে আসছি কিসের জন্য, আর একটা জিনিস ভেঙে দেয়, আসো এখানে আসো, শোনো। আপনারা অনেকেই বলেছেন তোমার বোনের নামও তুয়া, ওর নামও তুয়া। আসলে না, ওর নাম হচ্ছে তুহা আর আমার বোনের নাম হচ্ছে তুয়া, মানে তয়রুসুগের তু উন্তুস অয় আকারের আ, এটা হচ্ছে তুয়া মানে আমার বোন। আর ও হচ্ছে তয়রুসুগের তু হয় আকারে হা, তোহা। ওর নাম তোহা, ওর নাম তুয়া, মানে নামটা একটু প্রায় সেম সেম লাগে কিন্তু এক নাম না, তুহা আর তুয়া, এইটা আর কি। দেখি মা, আসলে ওকে আমরা প্রচুর ভালোবাসি, আমার সন্তানকেও আমি যতটা ভালোবাসবো, আমার বোনের সন্তানকেও আমি ততটাই ভালোবাসবো। তো দর্শক বন্ধুরা, ঘেমে যাচ্ছে, অনেক গরম, এখন মনে হয় চলে আসছে, আমরা এখন যেতে হবে। দেখি বাবা, চলো চলো, এখন আমরা যাব। তো এখন আমরা চলে যাব। তো আপনাদের এই মানে ব্লগটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানাবেন, এবং আজকে আমাকে কীরকম লাগলো সেটা জানাবেন, আমাকে কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। আপনাদের দাঁড়িয়ে দেখাই, দেখেন আমাকে কেমন লাগলো সেটা অবশ্যই 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 আপনারা জানাবেন আজকে আমাকে কেমন লাগলো। আমার কাছে অনেক ভালো লাগতেছে। আর আপনারা অবশ্যই আপনাদের এটাই বক্তব্য যে শাড়ি পরলে রিয়া তোমাকে সুন্দর লাগে, তো তাই শাড়ি পরলাম। সবাই বলে শাড়ি পরলে সুন্দর লাগে, সেই জন্য শাড়ি পরে আপনাদের জন্য একটা গান এখন বলবো, সেটা হচ্ছে চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে, রাগ করো না সুন্দরী গো, রাগলে তোমায় লাগে আরো ভালো, চুমকি চলেছে একা পথে। ও চুমকে वाली মিঠা মিঠা হিয়ালি, যত খুশি গালাগালি করো লাগে ভালো। আচ্ছা এইটুকুই বলি, আমি এখন আমাকে ডাকতেছে, আমার যেতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আজকের এই ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই 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 আপনারা জানাবেন, এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কি সুন্দর বাতাস, সবাই নিজের শরীরের যত্ন নেবেন, এবং আমার ব্লগ এবং আমার গান বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটার পাশেই থাকবেন এবং পেজটার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।